দেখুন, এইটাই তো আমরা প্রথম দিন থেকে বলছি যে এই ডাক্তার যে সমাজটা, ডাক্তার যে কমিউনিটিটা, এনারা বহুদিন ধরে বহু দেশের বিভিন্ন প্রান্তে খুব অবহেলিত। কারণ আমাদের ভোট ব্যাংক তো খুব কম, আমাদের দিয়ে ভোটের কিছু হয় না, কিছুই যায় আসে না কারণ। কিন্তু আমাদেরও একটা কি বলবো, যখন এই যে আপনি জানেন কালকে ভগবানপুরে কি হয়েছে, আমাদেরই একটা ডাক্তার ভাইকে এরকমভাবে মেরেছে। কেন মেরেছে? এই কেন উত্তরটা মানুষ চায় ডাক্তারের কাছ থেকে পাবে, কিন্তু ডাক্তার জানে না কোথায় কি হচ্ছে। সেই আক্রোশ থেকেই কিন্তু আজকের মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই প্রতিবাদগুলো হচ্ছে, অনেক দিন ধরে আমাদের উপর এই অত্যাচারগুলো হয়েছে। ভগবানপুরের কাছে হচ্ছে ডেবরা, ভগবানপুরের কাছে হচ্ছে এগরা, এই দুটো জায়গায় কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল আছে। তাহলে সেই জায়গাগুলোতে কেন এই ধরনের ঘটনা ঘটবে? কেন সেখানকার মানুষকে? তাই নয়, আমরা দেখতে পাই শাসক দলের নেতা মন্ত্রীদের কুকুরকে সরকারি অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়, সরকারি হসপিটালে ডায়ালিসিস করা হয়, কিন্তু সেই রাগটা, মানুষের রাগটা গিয়ে পড়ে ডাক্তারদের। এক্স্যাক্টলি তাই। আমরা খুব অসহায় বোধ করি মাঝে মধ্যে, এবং সেই অসহায়তার জায়গা থেকে দুঃখ নিয়ে আজকে আমাদের এই আন্দোলন চলছে। এবং সারা দেশে যেটা করছেন, আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন আমাদের কষ্টগুলো বা আমরা যে দাবিগুলো তুলেছি, যে অন্যায়। দেখুন, এই 9 তারিখের ঘটনার রেসপেক্টে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেই দুজনের কথা কিন্তু প্রথম থেকে কেউ ভাবতেও পারে। বাট আমরা যারা ডাক্তারি জায়গা থেকে এসছি বা আমরা ওই জায়গায় আছি, আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম দের ইজ এ ল্যাক অফ ট্রান্সপারেন্সি। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে, এবং যখনই অ্যারেস্টটা হয়েছে তার বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্সির অভাব কতটা রয়েছে। এবং আপনারা বারবার বলেছেন শুধু এনারা নয়, আরো রয়েছে। আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি 4 জন কলকাতা পুলিশের অফিসার এখনো তাদের র্যাডারের মধ্যে। তাই, একদমই তাই। আমি চাই এই ট্রান্সপারেন্সিটা মেনটেন হোক, এবং এই যে ইনভেস্টিগেশন চলছে সেটা যেন কন্টিনিউ হয় ঠিক এইভাবে। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এখানে এসে বললেন যে দোষীরা কেউ আমার বন্ধুও নয়, শত্রুও নয়। ওনার কিভাবে দেখতে চাইছেন, কিভাবে বলতে চাইছেন, কি মনে হচ্ছে? দেখুন, উনি মুখ্যমন্ত্রী, শত্রু মুখ্যমন্ত্রী হিসেবে যেটা বলেছেন সেটাকে আমার কিছু বলার নেই। তবে আমি চাই যে বিচারটা চলছে সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। এদিকে দেশ জুড়ে জুনিয়র চিকিৎসকদের পেন ডাউনের ডাক। আউটডোরে পেন ডাউনের ডাক চিকিৎসকদের। আজ 1 ঘন্টার জন্য পেন ডাউন চিকিৎসকদের। আউটডোরের বাইরে মানববন্ধন, কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকরা বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই সেই ছবি উঠে এসেছে। পেন ডাউনের ডাক সর্বভারতীয় রেসিডেন্ট জুনিয়র ডক্টরস ফোরামের। 1 ঘন্টার কর্মবিরতি, তারা আউটডোরের বাইরে মানববন্ধন করছেন, সেই ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি। ওপিডিতে 1 ঘন্টার জন্য তারা পেন ডাউন করছেন জুনিয়র চিকিৎসক। দেশ জুড়ে তারা এই ডাক দিয়েছেন। অভয়া কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা যেভাবে বিচারের দাবিতে এবং প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদেরকে শাস্তি দেওয়ার দাবিতে যেখানে তারা আটকে রয়েছেন, সেই অনড় রয়েছেন নিজেদের অবস্থানে, সেই জায়গায় তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশ জুড়ে জুনিয়র চিকিৎসকরা এভাবেই তাদের পাশে দাঁড়াচ্ছেন। 1 ঘন্টার পেন ডাউনের মধ্যে দিয়ে চণ্ডীগড়ের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে চিকিৎসকরা তারা মানববন্ধন করেছেন সেই ছবিটা, এবং সেই মানববন্ধন একেবারে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, সেই ছবিটাও দেখতে পাচ্ছি আমরা। দেশ জুড়ে কর্মবিরতির ডাক। এবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। সর্বভারতীয় রেসিডেন্ট জুনিয়র ডক্টরস ফোরাম, তাদের তরফ থেকে এই ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা জানি স্বাস্থ্য ভবন চত্বরে আজ 7 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে রয়েছেন, অবস্থানে রয়েছেন। তুমুল বৃষ্টি, সবকিছুকে উপেক্ষা করেও মানুষও তাদের পাশে, সহ নাগরিকরা তাদের পাশে। আর আজ 1 ঘন্টার জন্য সারা দেশের জুনিয়র চিকিৎসকরা পেন ডাউন কর্মসূচি নিয়েছেন। এই নিয়ে কি বলছেন চিকিৎসক কিঞ্জল নন্দ, শুনুন। আমি বলছি তো আবারই, বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আমি খুব সত্যি কথা বলছি, আমাদের ডাক্তার কমিউনিটির সংখ্যা তো খুব একটা বেশি নয়, তাই আমাদের ভোট ব্যাংক আমাদের খুব একটা যায় আসে না কারোর। আমরা ভোট দিই কি না দিই তাতে আমাদের মনে হয় না কারোর কোনো যায় আসে। বিশ্বাস করুন, আমরা না ডাক্তারি করতে চাই। একজন ডাক্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডাক্তারবাবুদের কাছে যখন পেশেন্ট ভর্তি হয় তখন বলা হয়, স্যার আমার পেশেন্টটা ভর্তি হয়েছে, একটু ভালো করে দেখে দেবেন। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকটা পেশেন্টকে সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি।
প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমান গুরুত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করি। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা ডাক্তারিটাই করে যাব। ওই নেতা মন্ত্রী রাজনীতি এগুলো আমাদের মাথায় ঢোকে না, আমাদের ঢোকাতে চাইও না আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবন চত্বর অর্থাৎ ধর্ণা মঞ্চের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, আমরা দেখেছি যে আগে সাধারণ নাগরিকরা সহ নাগরিকরা চিকিৎসকদের পাশে তো রোজই থাকছেন, সবসময় আছেন। আজ 1 ঘন্টার জন্য দেশ জুড়ে জুনিয়র চিকিৎসকরা তারা পেন ডাউন কর্মসূচি নিয়েছেন। দেশের বিভিন্ন শহর থেকে সেই ছবি উঠে আসছে। কি বলছেন আন্দোলনরত চিকিৎসকরা? দেখো বিশাখা, তাদের বক্তব্য স্পষ্ট। ডে 1 থেকে তারা বলছেন যে অভয়ার বিচার চায়। আমরা আজকে দেখতে পাচ্ছি 7 দিন ধরে রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে এই খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে আমাদের রাজ্যের চিকিৎসকরা দিন যাপন করছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, স্লোগান উঠছে এবং এই আন্দোলনের সাধারণ মানুষ থেকে শুরু করে সন্ন্যাসিনীরা তারা এসে যোগ দিচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করবো। যদি আপনি চিকিৎসক, সাধারণ মানুষ, আজ 1 ঘন্টার পেন ডাউন অর্থাৎ কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। ওরাই আমাদের ভবিষ্যৎ। আগামী ওদেরকে দেখে আমরা শিখছি, ওদের জোরে আমরা জোর পাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা স্লোগান দিচ্ছে। আমি একে একে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে স্লোগানিং চলছে। আমি দেখানোর চেষ্টা করছি সঞ্জয় নাইয়া সেই ছবি আমাদের দেখাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। এবং আমি তোমায় বিশ্বাসা এই মুহূর্তে বলতে পারি জুনিয়র চিকিৎসকের থেকে সাধারণ মানুষের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। আমি আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করবো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে আজ 1 ঘন্টার পেন ডাউন। দিদি, আপনার সঙ্গে কথা বলি, আপনি তো স্বাস্থ্যকর্মী, তো 1 ঘন্টার পেন ডাউন, আজ আপনারা 1 ঘন্টার কর্মবিরতি পালন করছেন, মানে এটা একটা বার্তা দেওয়া সরকারকে চোখে চোখ রেখে। এটা করার তো খুব দরকার ছিল, কারণ সরকারের জায়গায় অনড় থাকলে আমরাও আমাদের জায়গায় অনড়। এনি হাউ আমাদের জাস্টিস চাই, উইদাউট জাস্টিস আমরা পথ ছাড়বো না। ছবি দেখানোর চেষ্টা করবো, স্লোগানিং চলছে। আমি একে একে সঞ্জয় এবং আমি একদম ভেতরে এসে কথা বলার চেষ্টা করবো। দিদি, একটু কথা বলি, আপনি স্বাস্থ্যকর্মী, 1 ঘন্টার আজকে কর্মবিরতি আপনাদের কিভাবে দেখছেন, কি বলবেন চোখে চোখে, কি বলবেন? 1 ঘন্টার আজকে আপনাদের কর্মবিরতি, চোখে চোখ রেখে কি বলবেন? আমি আরো কথা বলার চেষ্টা করবো। দেশ জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, শুধু এই 26টা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা যারা লাগাতার কর্মবিরতি পালন করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশের জুনিয়র চিকিৎসকরা তারা পাশে দাঁড়িয়েছেন। তার জন্যই এই 1 ঘন্টার কর্মবিরতি। তা নিয়ে কি বলছেন? দেশের চিকিৎসকরাও তো তাদেরই পাশে। একবার নবান্নে, একবার এখানে এনে কালীঘাটে দেখে এটা এক ধরনের হ্যারাসমেন্ট। ওনারা চায় না যে এটা হোক, এটা নানা রকম এইটাকে বিকৃতি করা হচ্ছে। আমাদের এটা দরকার ছিল বলছেন, প্রয়োজন আছে, প্রয়োজন সবসময় আছে। এটা না দরকার হলে আজকে এই সন্দীপ ঘোষের মতো এই দুষ্টু লোকেদের চক্রান্তে গুলো ফাঁস হতো না। গোটা দেশের মানুষ, গোটা দেশের চিকিৎসক একসঙ্গে আওয়াজ দিচ্ছে। আজকে এটা না হলে আজকে ছোট ছোট ছেলে মেয়েরা সারা জীবন এই শিকারে পড়ে যেত। আজকে যারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিঞ্জল রয়েছে। আমি সঞ্জয়কে বলবো একটু আসার জন্য, কথা বলবো কিঞ্জলের সঙ্গে সরাসরি। কিঞ্জল, এই মুহূর্তে 1 ঘন্টার কর্মবিরতি চলছে, 1 ঘন্টার কর্মবিরতি চলছে, চোখে চোখ রেখে গোটা দেশের লড়াই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। এভাবেই তাদের রাত্রি যাপন, এভাবেই খোলা আকাশের নিচে তারা থাকছে। আমি কথা বলার চেষ্টা করবো। সঞ্জয় এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় কিঞ্জল। আমি কথা বলারও চেষ্টা করবো আলোচনা শেষ হয়ে গেলে। তার আগে এই ছবিটা দেখানোর চেষ্টা করি। 1 ঘন্টার কর্মবিরতি, গোটা দেশ আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা লড়ছে। দেখুন, এইটাই তো আমরা প্রথম দিন থেকে বলছি যে এই ডাক্তার যে সমাজটা, ডাক্তার যে কমিউনিটিটা, এনারা বহুদিন ধরে বহু দেশের বিভিন্ন প্রান্তে খুব অবহেলিত। কারণ আমাদের ভোট ব্যাংক তো খুব কম, আমাদের দিয়ে ভোটের কিছু হয় না, কিছুই যায় আসে না কারণ। কিন্তু আমাদেরও একটা কি বলবো, যখন এই যে আপনি জানেন কালকে ভগবানপুরে কি হয়েছে, আমাদেরই একটা ডাক্তার ভাইকে এরকমভাবে মেরেছে। কেন মেরেছে? এই কেন উত্তরটা মানুষ চায় ডাক্তারের কাছ থেকে পাবে, কিন্তু ডাক্তার জানে না কোথায় কি হচ্ছে। সেই আক্রোশ থেকেই কিন্তু আজকের এই প্রতিবাদগুলো হচ্ছে। অনেক দিন ধরে আমাদের উপর এই অত্যাচারগুলো হয়েছে।
ভগবানপুরের কাছে হচ্ছে ডেবরা, ভগবানপুরের কাছে হচ্ছে এগরা, এই দুটো জায়গায় কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল আছে। তাহলে সেই জায়গাগুলোতে কেন এই ধরনের ঘটনা ঘটবে? কেন সেখানকার মানুষকে শুধু তাই নয়, আমরা দেখতে পাই শাসক দলের নেতা মন্ত্রীদের কুকুরকে সরকারি অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়, সরকারি হসপিটালে ডায়ালিসিস করা হয়, কিন্তু সেই রাগটা, মানুষের রাগটা গিয়ে পড়ে ডাক্তারদের উপর। এক্স্যাক্টলি তাই, মানে আমরা খুব অসহায় বোধ করি মাঝে মধ্যে, এবং সেই অসহায়তার জায়গা থেকে দুঃখ নিয়ে আজকে আমাদের এই আন্দোলন চলছে। এবং সারা দেশে যেটা করছেন, আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন আমাদের কষ্টগুলো বা আমরা যে দাবিগুলো তুলেছি, যে অন্যায়। দেখুন, এই 9 তারিখের ঘটনার রেসপেক্টে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেই দুজনের কথা কিন্তু প্রথম থেকে কেউ ভাবতেও পারে। বাট আমরা যারা ডাক্তারি জায়গা থেকে এসছি বা আমরা মানে ওই জায়গায় আছি, আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম দের ইজ এ ল্যাক অফ ট্রান্সপারেন্সি। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে, এবং যখনই অ্যারেস্টটা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্সির অভাব কতটা রয়েছে। এবং আপনারা বারবার বলেছেন শুধু এনারা নয়, আরো রয়েছে। আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি 4 জন কলকাতা পুলিশের অফিসার এখনো তাদের র্যাডারের মতো। তাই, একদমই তাই। আমি চাই এই ট্রান্সপারেন্সিটা মেনটেন হোক, এবং এই যে ইনভেস্টিগেশন চলছে সেটা যেন কন্টিনিউ হয় ঠিক এইভাবে। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এখানে এসে বললেন যে দোষীরা কেউ আমার বন্ধুও নয়, শত্রুও নয়। মানে ওনার কিভাবে দেখতে চাইছেন, কিভাবে বলতে চাইছেন, কি মনে হচ্ছে? দেখুন, উনি মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী হিসেবে যেটা বলেছেন সেটাকে আমার কিছু বলার নেই। তবে আমি চাই যে বিচারটা চলছে সেটা যেন ট্রান্সপারেন্ট হয়, বিচার যাতে স্বচ্ছ হয়, এবং এই তদন্ত প্রক্রিয়া যাতে কোনো রকম ভাবে কোনো বাধা না আসে সেই কথাই বলছেন কিঞ্জল নন্দ, চিকিৎসক কিঞ্জল নন্দ। তিনি কথা বলছিলেন, এবং এই ধর্ণা মঞ্চে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, চিকিৎসকরা তো রয়েছেন, সেই সঙ্গে সারা দেশের জুনিয়র চিকিৎসকদের 1 ঘন্টার কর্মবিরতি তাও পালিত হচ্ছে। সব মিলিয়ে প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। ধন্যবাদ সন্তু।